নমস্কার, স্বাদিস ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুর লতির সেরা স্বাদের একটি রেসিপি। সত্যি, যদি গ্রামে বাড়ি হয় এই সমস্ত কচুর লতি কচুর শাক খুব সহজেই পাওয়া যায়, কিনতেও হয় না। একটু এদিক ওদিক খুঁজলেই পাওয়া যায়। অনেকে আছে গলা ধরার ভয়ে কচুর লতি খেতে চান না, তাদের বলছি একবার এইভাবে বানিয়ে দেখুন, তাহলে একদম গলা ধরবে না। প্রথমে কচুর লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কড়াইতে জল দিয়ে একটা কেটে রাখা আলু এবং সেই কচুর লতিগুলো দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিন। যতক্ষণ কচুর লতি ভাপানো চলছে তারই ফাঁকে অল্প একটু আদা এবং রসুন একসাথে বেটে নিন। 5 মিনিট হয়ে গেলে কড়াই থেকে কচুর লতিগুলো নামিয়ে ভালো করে জলটা ছেঁকে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে অল্প কিছু চিংড়ি মাছ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিন। এরপর আবারও কড়াই চাপিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিন। তারপর মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা এবং আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিন, দিয়ে সামান্য লবণ দিয়ে ভাজুন, দেখবেন তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটো গলে গেছে, ব্যাস। এবার 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষান। মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে সেই ভাপিয়ে রাখা কচুর লতি এবং আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষান। একটু কষানোর পর অল্প একটু জল অ্যাড করে একটু ফুটিয়ে নিন। বেশি জল দেবেন না, কারণ আগেই কচুর লতি এবং আলুগুলো ভাপানো হয়েছিল। জল দেওয়ার পর একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য ঢেকে দিন। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, এই যে জলটা বেরিয়েছে এই জলটাকেই শুকাতে হবে, তাই একটু নাড়তে থাকুন যতক্ষণ এই জলটা শুকাচ্ছে। বাস, হয়ে গেছে। এবার কড়াই থেকে নামান আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন। খেতে বসে আপনিও বলবেন, আরে আজ তো 2 হাতা ভাত বেশিই খাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।